আজ আমি বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই মাছের ডিম দিয়ে পটল রান্না। হ্যাঁ, তার জন্য এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি 500। আর এখানে আছে পটল। আমি এখানে মাঝারি সাইজের 5টা পটল নিয়েছি। আমি একটা বড় বাটির মধ্যে এই মাছের ডিমটাকে নিয়ে নিলাম। এইখানে দেখুন ডিমের মধ্যে যে এই একটা চামড়া পাতলা একটা আস্তরণ থাকে, এটা কিন্তু মানে ফেলে দিতে হবে। এটার জন্য কিন্তু আস্তানি গন্ধটা একটু বেশি হয়, সেই জন্য এই চামড়াটাকে কিন্তু ফেলে দিতে হবে। এখানে একটা আমি কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। এইরকমভাবে একটু যদি আমি এটাকে ঠিক করে নিই, তাহলে চামড়াটা কিন্তু বেরিয়ে আসবে। এইভাবে বেরিয়ে আসবে। যারা এই মাছের ডিম এই আস্তানি গন্ধের জন্য খেতে চান না, তারাও কিন্তু এইভাবে রান্না করবেন, দেখবেন কিন্তু খেতে খুব ভালো লাগে, কোনো গন্ধ ছাড়ে না, খুব ভালো লাগে খেতে। আর আজকে যে আমি রান্নাটা করছি, রেসিপিটা যে আমি দেখাবো আপনাদেরকে, সেটা কিন্তু খেতে অসাধারণ হয়। একদম একটু নতুন ধরনের একটা রেসিপি। আপনারা কিন্তু চাইলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগছে খেতে। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এইটা হয়ে যায়, বিশেষ কিছু উপকরণ লাগে না, বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। আর মাছের ডিমটা কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা। মাছের ডিমটা ভালো করে ধুয়ে নেবেন, তারপরে কিন্তু এটাকে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে ডিমটাকে। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনেকটা এটাকে চামচের সাহায্যে করে নিয়েছি, কিন্তু চামচের থেকে হাতে করে করলেই ভালো হবে। এটা দেখুন, এটা কিন্তু চামচের সাহায্যে আর হবে না। এটাকে আমি হাতে করে ভালো করে চটকে চটকে ডিমটাকে বার করে দিচ্ছি। আর এই যে জিনিসটা আছে, মানে আস্তরণটা, এটাকে ফেলে দেব। এটা কিন্তু খাওয়া যাবে না। দেখুন এইভাবে আমি ভালো করে এটা থেকে ডিমটা আমি বার করে নিচ্ছি। এই দেখুন, এবার এটা আমি ফেলে দেব। এই দেখুন বন্ধুরা, আমি হাতটা ধুয়ে চলে এলাম। এটাকে কিন্তু খুব ভালো করে দেখুন আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি, এখানে আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতন পেঁয়াজ একটু দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা, এই হাফ চামচেরও কম একটু রসুন বাটা দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী চিনি। একটু চিনি না দিলে কিন্তু মানে স্বাদটা ঠিক হলে না। এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে এই যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, আর ধনে গুঁড়ো ছোট চামচের 1 চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে বেসন। আর দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ নিয়েছি, এই হলুদটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দেবো বন্ধুরা, এখানে একটা লেবু নিয়েছি, একটা লেবুর 4 ভাগের 1 ভাগ এই লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। লেবুর রসটা দিলাম এই কারণে, লেবুর রসটা দিলে কিন্তু এই যে আস্তানি গন্ধটা থাকবে, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। এর সঙ্গে আমি সমস্ত কিছু আগে মিশিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি মিনিট 5 রেখে দেবো। আর আপনারা কিন্তু লেবুর রসটা আগে দিয়েও রাখতে পারেন, আমার একটু আড়াল পড়ে গেছিলো, খেয়াল করিনি, সেই জন্য দেওয়া হয়নি। আমি একবারেই দিলাম, তাতে অসুবিধা কিছু হবে না। এবার আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে এটাকে মেখে নেব, যাতে সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে এই ডিমের সঙ্গে মিশে যায়। আর যদি বাড়িতে লেবু না থাকে, একটু ভিনিগার দিতে পারেন, ভিনিগার দিলে কিন্তু আস্তানি গন্ধটা চলে যাবে। আর বেসনটা দিলাম এই কারণেই, আমি এর আগেও অনেকবার এই ডিমের রেসিপি, মাছের ডিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানে আমি আপনাদের বারবার বলেছি যে এই যে বেসনটা দিলে পরে মাছের ডিম কিন্তু যখনই তেলে দেবেন তখন ভীষণভাবে ফুটতে শুরু করে, আর ফুটে সারা মানে গ্যাসের ওভেন পুরো ভর্তি হয়ে যায়, গায়ে ছিটে লাগে, তাতে কিন্তু একটু প্রবলেম হয়। সেই জন্য এই যে বেসনটা দিলাম, এটাতে বাইন্ডিংটা ভালো হবে, আর তাহলে পরে কিন্তু আর ছিটকাবে না, মাছের ডিমটা কিন্তু ঠিক মতন বড়াগুলো ভাজা যাবে। তো আমি আজকে বন্ধুরা দেখুন আপনাদেরকে কিভাবে বড়া করে দেখাবো, খুব সহজে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই বড়া ভাজার রেসিপিটা দেখাচ্ছি। এটাকে আমি একটু ভালো করে কিন্তু আগে মিশিয়ে নেব। আর আপনারা বোধহয় এখনো দেখেছেন যে আমি এখনো কিন্তু একটা জিনিস দিইনি, সেটা হচ্ছে নুন, সেটা আমি এখন দেব না, আর একটু পরে দেব। আমি এটা মাখিয়ে
এটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিই, ফেটিয়ে নিয়ে আমি এটা মাখিয়ে রেখে দিচ্ছি মিনিট 5-7 জন্য। তাহলে পরে কি হবে, সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশবে আর বেসনটাও খুব ভালো করে এর সঙ্গে লাগবে, আর যে লেবুটা দিয়েছি সেটাও এর সঙ্গে ভালো করে ম্যারিনেট হবে। সেই জন্যই আমি এটা একসঙ্গে দিয়ে দিলাম। আর আমি একসঙ্গে দিলাম আরও কারণ আছে যে ভিডিওটা অনেক বড় হয়ে গেলে কিন্তু বন্ধুরা আপনাদের দেখতে অসুবিধা হয়, সবাই দেখে না, টেনে টেনে দেখেন। ভিডিও কিন্তু টেনে টেনে দেখবেন না প্লিজ, ভিডিও ফুল ওয়াচ করবেন অ্যাড সহ, তাহলে কিন্তু কিছু ভিডিও টেনে দেখলে আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না, কখন কি মশলাপাতি দিচ্ছি, কখন কিভাবে কি করছি সেটা কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন না। তো চলুন এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দিই। আর ততক্ষণে আমি যে পটলগুলো নিয়েছি সেই পটলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটবো। এটা আমার রেস্টে থাকলো। এই দেখুন বন্ধুরা, এই পটলগুলোকে কিভাবে ছুলে নিতে হবে দেখুন। এই যে পটলের যে ওপরে পাতলা খোসাটা, আমরা যেমন পটলের দোরমা করতে পটল কাটি ঠিক সেই রকম ভাবে খোসা ছাড়ায়, সেইভাবে এখানকার খোসাগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। একটা বটির সাহায্যেও করতে পারেন বা ছুরির সাহায্যেও কিন্তু করে নিতে পারেন। দেখুন আমি ছুরির সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা বটির সাহায্যেও কিন্তু করা যাবে। তো এইভাবে দেখুন পটলের খোসাগুলোকে আমি আস্তরণটা, ওপরের যে আস্তরণটা সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিলাম। এবার দেখুন এই যে ধারের এই মানে সামনের অংশটা আর পেছনের অংশটা, এই দুটো অংশ কিন্তু কেটে দিতে হবে। এই যে কেটে দিয়েছি, এই দেখুন এগুলো আমি আগে করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এইবার এইরকমভাবে পটলটা কেটে নিতে হবে, লম্বা লম্বি করে মাঝখান থেকে কেটে নিলাম। এইবার পটলটাকে দুভাগ করে নেব। এই দেখুন পটলের যেমন সাইজ থাকবে সেই মতোই দুভাগ করে নেবেন বন্ধুরা। এগুলো আমার মাঝারি সাইজের পটল, সেই জন্য একটু ছোট ছোট সাইজটা লাগছে। আপনাদের যেমন পটল নেবেন সেই মতন সাইজটা করে নেবেন, কিন্তু দুভাগ করবেন, বেশি কাটবেন না। এই দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি সবকটা পটলই কিন্তু এইভাবে কেটে নেব। আর এই যে আলুগুলো, আলুর খোসাগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দিয়ে খোসাগুলো ছাড়িয়ে একটু, আমরা যেমন মাছের ঝোলে আলু দিই, মাছের ঝোলে যেভাবে আমরা আলু দিয়ে থাকি লম্বা লম্বা করে, ঠিক সেইভাবে আমি অফ ক্যামেরা বাকিগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আলু এবং পটল দুটোই কিন্তু দিয়ে থাকবেন। আমি আমার প্রয়োজন মতন দিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি পটলগুলো কেটে নিয়ে চলে এসেছি। এবার এই পটলগুলো আমি একটু এই বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে একটু ধুয়ে নেব। এই পটলগুলো ধুয়ে নেব, ধুয়ে নিলে এই যে পটলের যে কষটা সেটা বেরিয়ে যাবে, তাহলে ভাজার সময় কিন্তু অত কালো হবে না। সেই জন্য পটলটা আমি এখানে দিয়ে ধুয়ে নিচ্ছি। পটলটা আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দেব। এই নুন হলুদটা পটলের মধ্যে মাখিয়ে একটু রেখে দেব 10 মিনিটের মতো। তারপর আমি পটলগুলো ভাজবো। এই নুন হলুদ মাখানো থাকলে পটলটা ভাজতেও বেশ ভালো হবে, ভাজাটা আর বেশ নরম হবে, আর নুনটা পটলের মধ্যে ঢুকে যাবে। সেই জন্য এর মধ্যে নুন হলুদটা একটু মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এখানে আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আমি একটা মশলা বানাবো, তার জন্য এখানে দুটো পেঁয়াজকে আমি কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে একটু টুকরো টুকরো করে নিয়েছি, আর একটা টমেটো নিয়ে নিলাম, আর এখানে 7-8 কোয়া রসুন আমি নিয়ে নিলাম। এটা আমি পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি 5-10 মিনিট পরে ফিরে এলাম, ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে খানিকটা এমনি রোজকার নুন নিয়েছি সামান্য পরিমাণে, আর নিয়েছি একটু বিট নুন। এই বিট নুনটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর হয়, সেই জন্য দিয়ে দিলাম একটু বিট নুন। এবার আমি এটাকে খুব ভালো করে এবার একটু ফেটিয়ে নেব। যত ফেটাবেন তত কিন্তু বড়াটা ভীষণ সফট হবে, সেই জন্য এটাকে একটু আমি 2-3 মিনিট ফেটিয়ে নিচ্ছি ভালো করে। আমি চলে এসেছি বন্ধুরা সরাসরি রান্নায়। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি এই ডিমের ব্যাটারটা খুব ভালো করে আমি কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে নিয়ে 2-3 মিনিট পরে আমি এটা এর মধ্যে ঢেলে দিলাম, আর এটা স্প্যাচুলার সাহায্যে আমি এটা এখানে সমান করে দিচ্ছি। আর গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে দিতে হবে, কারণ এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। আমরা এই বড়াটা কিন্তু আমরা একটা একটা করে অনেকগুলো করে বড়া ভাজতে পারতাম, কিন্তু তাতে সময়টা অনেক নষ্ট হবে আর গ্যাসও পুড়বে, সময় নষ্ট হবে। সেই জন্য আমি এটা খুব সহজে
একভাবে তাড়াতাড়ি হয়ে যাবে, যার জন্য আমি এইভাবে এটা বড়াটা ভাজছি। এটা ভাজতেও সুবিধা হয় আর একবারে কিন্তু সমস্ত বড়াগুলো ভাজা হয়ে যাবে। তো দেখুন এটা আমি ভালো করে বাটিটা পরিষ্কার করে আমি এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ভেজে নিই আগে। এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা আমি 10 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন কেমন ফুলেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন নিচের দিকটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব, ডিশের মধ্যে ঢেলে আবার আমি এই পাশটা দিয়ে দিলাম। দেখুন এই দিকটা আবার হবে। আর কতটা ফুলে গেছে দেখেছেন? এই দিকটা কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে। এবার এই পিঠটা ভাজা হয়ে যাক, তারপরে আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এটা আমি আবার উল্টে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে দিলাম আর এটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি, একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। এবার এটা তুলে আমি ঠান্ডা করে নেব। এই দেখুন এই পিঠটাও কি সুন্দর ভাজা হয়ে গেছে আর কত মোটা হয়েছে দেখেছেন, ফুলেছে কত সুন্দর। এই দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখানে কেটে রাখা আলুগুলোকে এবার আমি একটু ভেজে নেব। আর এগুলোতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি এই আলুটা ভেজে নেব। আর ঢাকা দিয়ে ভাজবো, তাহলে কি হবে আলুটা ভাজাও হবে আর সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। সেই জন্য কিন্তু একটু ঢাকা দিয়ে ভেজে নেব মিডিয়াম আঁচে দিয়ে। এটা ঢাকা দিয়ে দিলাম। এরকম বন্ধুরা ঢাকাটা আমি খুলে দিলাম আর আলুগুলো বেশ দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলো সব তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিলাম এই তেলের মধ্যে। এবার এই যে পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পটলগুলো একটু ভেজে নেব। বন্ধুরা পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এই পটলগুলো তুলে নিচ্ছি। পটলগুলো এর থেকে বেশি ভাজা যাবে না, পটলগুলো তাহলে কালো হয়ে যাবে। দেখুন বেশ সুন্দর কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আরেকটু তেল দিতে হবে, তেল দিয়ে দিলাম একটু। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, 4টে এলাচ, একটু দারচিনি আর 4-5টা লবঙ্গ। গরম মশলাটা দিয়ে আমি একটু নেড়ে দিলাম, এটা বেশ সুন্দর এবার গন্ধ ছাড়ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটু জিরে 5 চামচ আর 3টে ছোট ছোট শুকনো লঙ্কা। এখানে দেখুন আমি যেটা পেঁয়াজ টমেটো পেস্ট করেছিলাম তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ আদা আর ঝাল অনুযায়ী একটু কাঁচা লঙ্কা বাটা। আপনারা আদা লঙ্কাটা বাটা না দিয়ে ওর সঙ্গে বেটেও নিতে পারেন। তো এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। আমি মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিই। মশলাটা বেশ একটু কষানো হয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। আবার আমি এটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি যে মশলা বাটা বেটেছি বাটি ধুয়ে জলটা এর মধ্যে একটু দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এই আলু আর পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। আলু পটলটা দিয়ে এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। আলু আর পটল তো সেদ্ধ হয়েই আছে, এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, 70% মতো সিদ্ধ হয়ে গেছে। শুধু কষিয়ে জল ঢেলে বাকিটুকু সেদ্ধ করে নিতে হবে। তো নতুন বন্ধু আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তো আপনারা যদি আমার চ্যানেলে প্রথম এসেছেন তাহলে পরে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি আজকের ভিডিওটা দেখতে দেখতে যদি এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে, যদি খুব ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু প্রচুর প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন, তাহলে সবাই এই রেসিপিটা পেয়ে যাবে। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনাদের সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে। আর একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা কিন্তু উৎসাহিত করে। সেই জন্য লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু উভয় বন্ধুরা একদম ভুলবেন না। আর পাশে যে হাইপ লেখা আছে বন্ধুরা, সেই হাইপ বাটনটা একটু প্রেস করে দেবেন। একটা হাইপ কিন্তু আমাকে এই রেসিপিগুলো সকলের কাছে পৌঁছে দিতে অনেক সাহায্য করবে। অবশ্যই মনে করে একটু হাইপ বাটনটা প্রেস করে দেবেন। নতুন বন্ধু যারা নতুন আসছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার পরিবারে প্রথম আসছেন এবং আমাকে বন্ধু করছেন তাদেরকে আমি বলছি অবশ্যই কিন্তু আপনারা বন্ধু করে
ডাইরেক্ট না লিখে ইনডাইরেক্টলি একটু লিখে দেবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমার পরিবারে বন্ধু হয়েছে, তাহলে আমি পরবর্তীকালে আপনাকে বন্ধু করে নিতে আমার সুবিধা হবে। সেই জন্য কিন্তু অবশ্যই একটু লিখে যাবেন কিছু একটা। বন্ধু করে সাথে সাথে ব্যাগ চাইবেন না, অন্তত 2-3 দিন সময় দেবেন, ঠিক সময় মতো ব্যাগ করে দেবো। যদি ভুলে যায় তারপরেও তখন একটু নক করবে, দেখবেন ঠিক ব্যাগ পেয়ে গেছে। আমি কাউকে ফিরিয়ে দিই না। দেখুন এটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিলাম। এটা যে খুব পাতলা ঝোল হবে তা না, তবে আমি আরেকটু জল দেব। আগে এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিই, তারপরে আমি জল দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই বড়াটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তো এটা আমি এবার পিস করে নেব। এরকমভাবে দেখুন পিস করে নিচ্ছি। পিসটা আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন, চৌকো পিস বা বরফি বরফি পিস, যেমন সুবিধা হয় আপনারা করে নেবেন। এবার আমি এখান থেকে চৌকো করে পিস করে নিচ্ছি, এরকম সাইজ করে করে পিস করে নিচ্ছি। এই দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর, দারুণ ভাজা হয়ে গেছে কিন্তু, জানেন তো, মনে হচ্ছে এরকম, কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর। তো আমি প্রত্যেকটা থেকে পিসগুলো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কাটা হয়ে গেছে পিস করা। আর ভেতরটা আপনারা হয়তো ভাবছেন যে কাঁচা, কিন্তু না, ভেতরটা কিন্তু ভালো সেদ্ধ হয়েছে আর খেতে খুব টেস্টি হয়েছে। আমি ছেলেকে দিলাম, ছেলে বললো না খুব ভালো লাগছে খেতে, আর কাঁচা নেই। তো এটা দেখুন হয়ে গেছে। তো এই দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিলাম। এবার দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে, জানেন। এই দেখুন এই যে সিদ্ধ হয়ে গেছে, তারপরে এই যে সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এই যে ঝোলটা দেখলেন, এই ঝোলটা কিন্তু এই বড়াতে আলুতে সব টেনে নেবে, অনেক টেনে নেবে। এই দেখুন এটা দিয়ে দিলাম, একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আমি 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি, বেশি নাড়বো না, বড়াগুলো ভেঙে যাবে। ঢাকা দিয়ে দিলাম, 2-3 মিনিট ফুটিয়ে নেবো, আঁচটা মিডিয়ামে দিয়ে। এরকম বন্ধুরা 2-3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন এটা কিন্তু ফুটছে, খুব সুন্দর ফুটে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, আপনারা কিন্তু একবার হলেও করে খাবেন। আর এই যে ঝোলটা দেখছেন, এটা কিন্তু অনেক বড়াতে টেনে নেবে যখন ঠান্ডা হবে। যখনই আপনারা একটা পাত্রে তুলে রাখবেন, দেখবেন ঠান্ডা হয়ে গেছে, তখন দেখবেন অনেকটা টেনে নিয়েছে। আর একদম শুকনো হয়ে যাবে, সেই জন্য আমি একটু ঝোলটা রেখেছি, যাতে একটু গ্রেভিটা থাকে। আর তা না হলে কিন্তু অসুবিধা হয়ে যায়, আমাদের একটু গ্রেভি লাগে। এখানে আমি গন্ধরাজ লেবুর রস নিয়েছি 1 টেবিল চামচ, এটা দিয়ে দিলাম। এই যে আস্টার এই গন্ধটা, এটা একদম চলে যাবে, আর একটুও থাকবে না বন্ধুরা। এই এটা থাকলে, গন্ধরাজ লেবুর রস দিলে, যদি না থাকে তাহলে ছেড়ে দেবেন, দেবেন না। আপনারা আর একটু গরম মশলা দিয়ে দিতে পারেন। তো আমি আর ঘি গরম মশলা কিচ্ছু দেবো না, এই গরমে আর এত খাবো না, এমনিতেই গরম মশলা দেওয়া আছে গোটা, তো সেই জন্য আমি আর বাড়তি কিছু দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। তো আমি এটা এবার নামিয়ে নেব, আর আমি এটা নামিয়ে নিচ্ছি। এরকম বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। তো আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়, খুবই ভালো লাগে, একবার হলেও খেয়ে দেখবেন বন্ধুরা। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।